সাদা পাথরে আলোচিত পাথর লুট কাণ্ডে ২০০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দিয়েছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। এরপর থেকেই চলছে অভিযান। সুনির্দিষ্ট আসামি ছাড়াই করা হচ্ছে এ মামলা, যার ফলে প্রশাসন যাকে তাকে আটক করতে পারে এই ভয়ে অনেকে এলাকা ছেড়েছেন। কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন দুটির কয়েকটি গ্রাম পুরুষশূন্য হয়েছে গ্রেপ্তার আতঙ্কে। স্থানীয়রা বলছেন, সাদা পাথর লুটপাটে যারা জড়িত ছিল তাদের নাম উল্লেখ না করেই অজ্ঞাতনামা আসামি দেওয়ায় এলাকার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী পর্যন্ত সবাই গ্রেপ্তার আতঙ্কে দিন পার করছেন। বাজারের দোকানগুলোতেও মানুষের আনাগোনা কমেছে। সন্ধ্যা হলেই অনেক দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। এলাকার যে আতঙ্ক, অন্যকর কথা কইতে নিজেরও মনে হইল না, আসতে কষ্ট হয়ে যায়, বাদ্যা ঘুমাই দেয় নেই, চিন্তা নাই। কুম্বালানি দৈরা নাকি জানো ওই পথলিয়া ঘুরা লাগে, আর এলাকার অবস্থা দেবার বিহাল। 10টার পরে বার থেকে বেরোইছিলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আমার মোবাইলের ফ্লেক্সি শেষ হয়ে গেছে, ফ্লেক্সি করাত তখন হুট করে আইয়া আমার পুলিশে আটকাইছে। আটকাই তারা আমার গাড়িতে তুলিলা। পরে আমি খুঁজছি যে আমি সাদা পাথর ফটোগ্রাফি করি, আমি একজন ফটোগ্রাফার। পরে তারা আমার অনেক কিছু জিজ্ঞাসা করিয়া 10 মিনিট পরে ছাড়িয়ে দিছে। পরে এখন সমস্যা হয়েছে, আমরা খুব আতঙ্কের মাঝে আছি ভাই, আমি সহ আমরা এলাকার মানুষ। পরিবেশবাদী ও ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় লুটযজ্ঞের দায় এড়াতে প্রশাসন পাথর কাণ্ডের মামলাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। পাথর লুটের সময় প্রশাসন যথাযথ দায়িত্ব পালন করতে না পারলেও দায়সারা মামলা দিয়ে ব্যবসায়ী ও খেটে খাওয়া সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে। এখন পর্যন্ত লুটযজ্ঞে জড়িত কোনো প্রকৃত অপরাধীকে আটক না করায় তাদের অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। প্রশাসনের একদম চোখের সামনে দিয়ে কয়েক লক্ষ টন পাথর তারা নিয়ে গেল। সুতরাং এক্ষেত্রে মামলাকে ঢাল হিসাবে যে ব্যবহার করছে, এই সন্দেহটা স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে উদ্রেক হয়েছে। মামলাগুলো দিয়ে সাধারণ শ্রমিকদেরকে, একজন বারকি যিনি নৌকা চালান তাকে গ্রেফতার করা হলো, কিন্তু পাথর খেকো, বালু খেকো, ভূমি খেকো, যাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, যারা প্রশাসনের সাথে ভাগবাটোয়ারা করে চলে, তাদেরকে এবং প্রশাসনের লোকজনকে গ্রেফতারের বাইরে রেখে দেওয়া হলো। প্রশাসনের নিষ্ক্রিয়তায় সাদা পাথর থেকে কোটি কোটি টাকার পাথর লুটের ঘটনা ঘটে। দেশ জুড়ে সমালোচনার ঝড় শুরু হলে প্রশাসন বিশেষ উদ্যোগী হয়েছে। এখন নিজেদের রক্ষায় এসব লোক দেখানো কার্যক্রম না করে যথাসময়ে প্রশাসন ভূমিকা নিলে সাদা পাথরের আজ এই দশা হতো না বলে মনে করছেন সচেতন নাগরিক। প্রশাসন যে উদ্যোগ নিয়ে যে যৌথ অভিযান পরিচালনা করতেছে, সেক্ষেত্রে হচ্ছে যারা সাধারণ নিরীহ মানুষ, বৈধ ব্যবসায়ী, পাথর ব্যবসায়ী, যারা সাদা পাথর হরিলুটের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়, তারা যেন হয়রানির শিকার না হয়, সেক্ষেত্রে প্রশাসন বিশেষ নজর দেওয়া উচিত। এদিকে পুলিশ, বিজিবি ও সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিন রাত বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে। এতে ভীত সন্ত্রস্ত হয়ে ব্যবসায়ীরা প্রতিষ্ঠানে যাচ্ছে না এবং শ্রমিকরাও কাজে ফিরতে পারছে না। অন্যদিকে ভারত থেকে আমদানি করা এলসির পাথর ভাঙার ক্রাশার মিলে অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এতে আমদানিকারক ও বৈধ ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। সাদা পাথর কাণ্ড নিয়ে যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনাকে কেন্দ্র করে আজকে আমরা যারা বৈধ ব্যবসায়ী, যারা আমদানিকৃত মাল এলসি পাথর আমরা ক্রাশ করি এবং ভাঙি, তাদের উপরও এর খড়গ নেমে এসেছে। ইতিমধ্যে আমাদের এই অনেকগুলো মিলের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে, যেটা খুবই বিব্রতকর। আমরা যেটা দেখতেছি যে এই ঘটনার প্রেক্ষিতে অনেক ভালো বড় বড় ব্যবসায়ীরাও মানে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। তো এটা যেন না হয় এবং সত্য যেন প্রতিষ্ঠিত হয়। এখানে একটা ঘটনা ঘটে গেছে, নতুন করে মিথ্যা দিয়ে যেন সত্যকে ঢাকা না হয়। সিলেটের নবাগত জেলা প্রশাসক সাদা পাথর পর্যটন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, নিরপরাধ কাউকে নয়, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে এবং স্থানীয় বৈধ ব্যবসায়ীরা যাতে ক্রেশার মিল চালু ও পাথর পরিবহন করতে পারে সে ব্যবস্থাও করা হবে। স্থানীয় লোকজন যারা আছে, যারা এটার সাথে জড়িত, তাদেরকেও আমরা কীভাবে রিহেবিলিট করা, কী করা যায় সেটা দেখা হবে। আর যারা বৈধভাবে এই এলাকায় পাথরের ব্যবসা করেন, নিয়ে আসেন, ইম্পোর্ট করে নিয়ে আসেন বা করছেন, তারা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেটা করবে। মানে ব্যবসাও করবে কিন্তু সেটা বৈধ হইতে হবে। মানে অবৈধকে ব্যবসা সেটা করতে পারবে না, আবার অপরাধ করবে তাকে আমরা ছাড় দিব না। সুতরাং আমরা পরিবেশ এবং পর্যটনকে এনশিওর করব, প্রাকৃতিক সম্পদকে সংরক্ষিত করব, পাশাপাশি ব্যবসাটাকে চালু রাখার চেষ্টা করব যারা বৈধ ব্যবসা করছে। নির্দোষ মানুষ যেন ভোগান্তির শিকার না হয়, এমন প্রত্যাশা ভোলাগঞ্জের সাধারণ মানুষের।
সিলেট থেকে কবির আহমদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।